এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টি হয়। আর বৃষ্টির জন্য দেখেন আমাদের পুকুর পাড় একেবারে ভেঙে, ভেঙে পড়ে যাচ্ছে। আর পুকুর কিন্তু একেবারে পানি দিয়ে ভরা, ভরা হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে কিন্তু গাছ সমান, সমান পানি হয়ে গিয়েছে। যেহেতু এখন বর্ষাকাল, কিন্তু বর্ষাকালে কিন্তু আমাদের এদিকে পানি একেবারে হয় না বললেই চলে। এই যে দেখেন, যেহেতু একের পর এক বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এদিকে হচ্ছে বাবা দেখেন জাল দিয়ে মাছ ধরতেছে। তো আমি চলে আসলাম মাছ নিতে। অনেকক্ষণ ধরেই বাবা কিন্তু হচ্ছে জাল এভাবে টেনে, টেনে আমাদের হচ্ছে মাছ মারে। প্রত্যেক মানে শুধুমাত্র বর্ষাকালই। এমনিতে কিন্তু এই মাছ পাওয়া যায় না। বর্ষাকালে আমাদের এই জালটা এই আমাদের যে পুকুর পাড়ের খাল আছে আরকি, আর খালের সাথেই কিন্তু আমাদের এই জালটা করা। আর এই জালে না সুন্দর, সুন্দর মাছ পাওয়া যায়। পাঁচমিশালি সব রকমের মাছই কিন্তু আমাদের এই জালের মধ্যে উঠে। এইজন্য হচ্ছে আমি এখন চলে গিয়েছি মাছ আনতে। আর মাছ আনার যে হচ্ছে একটা বিষয় এটা না যে এই যে দেখেন আমাদের কাকার ছেলেও কিন্তু মাছ ধরে। এই পাশে হচ্ছে আমার কাকারও জাল আছে। মানে সবাই মিলেই না এই বর্ষাকালে আমাদের হচ্ছে এই মানে এই খালটার মধ্যে হচ্ছে সবাই এরকমভাবে মাছ মারে। তো বাবা হচ্ছে আজকে চলে আসছে বৃষ্টিতে ভিজে এরকম মাছ মারছে দেখেন। আর আমার কাকার হচ্ছে পুকুরের ভিতরে একটা গাছ লাগিয়েছিল। আর এটা হচ্ছে মেবি চাল কুমড়া বলে এটাকে। আর এটা শুধুমাত্র একটা গাছে একটাই ধরছে দেখেন। মানে একটা লতের মধ্যে কি সুন্দর একটাই ধরছে। আসলে আল্লাহ তাআলার দান কখনো কম হয় না। অনেকে বলে যে বড় গাছ নাকি অনেকগুলা ধরে, দেখেন শুধুমাত্র একটাই ঢাল। আর এদিকে বাবাকে বলছি যে বাবা আমাকে মাছগুলা দিয়ে দেন। তো উনি হচ্ছে মাছগুলাকে নিয়ে আসতে দেখেন এখানে কিন্তু হচ্ছে অনেক রকমের মাছ রয়েছে। সবচেয়ে বেশি মাছ যেগুলো হচ্ছে আমাদের এদিকে উঠে আর কি, এগুলো হচ্ছে পুঁটি মাছ। আর এই পুঁটি মাছগুলাই না আমাদের এদিকে এখন বর্তমানে একটু বেশি উঠে দেখেন। আর এই পুঁটি মাছগুলো না ভেজে খেতে বিশেষ করে বেশি ভালো লাগে। আর এমনিতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। আর আমি শুধুমাত্র ভেজেই এই পুঁটি মাছগুলো খাই। আর ভেজে খেতে কিন্তু এই মাছগুলো ভীষণ ভালো লাগে। দেখেন কতগুলো মাছ পেয়েছে। আর এখানে কিন্তু পাঁচমিশালি মাছ রয়েছে। আর এই মাছ থেকে আজকে হচ্ছে আমরা একটা রান্না করব, যেহেতু টাটকা যে কোনো মাছের মজাই আলাদা। আর এখানে কিন্তু হচ্ছে দেখেন ফুল মানে হাফ বালতিরও বেশি মাছ, যেহেতু পুঁটি মাছ মেলাতে ওঠে। এখন হচ্ছে আমরা চলে যাব, চলে হচ্ছে মাছগুলোকে ধুয়ে কুটিয়ে ধুয়ে নেব, ধুয়ে তারপর হচ্ছে চলে যাব রান্নাতে। এই যে দেখেন আমরা হচ্ছে রান্নাতে চলে আসছি। এখানে হচ্ছে আমরা সবজি নিয়েছি। আর সবজি দিয়ে আজকে হচ্ছে মাছগুলো রান্না করব। এখানে হচ্ছে বেগুন নিয়েছি একটা, ঢেঁড়স নিয়েছি 3-4টার মতো। এখানে হচ্ছে দেশি যে লাল আলুগুলো আছে ওগুলো নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ। আর এদিকে হচ্ছে আমরা মাছ নিয়েছি দেখেন। আমরা কিন্তু হচ্ছে কয়েক রকম মাছ নিয়েছিলাম। ছোট একটা বোয়াল পেয়েছিল, গুতুম মাছ, শিং মাছ, বাইম মাছ। তারপর এখানে হচ্ছে কয়েক রকমের মাছ রয়েছে। এখন হচ্ছে এই মাছগুলো আমরা নিয়েছি রান্না করার জন্য। দেখেন মাছগুলোকে এখন হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে নিব। এই যে দেখেন মাছের গায়ে হচ্ছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আমি। আর হলুদ লবণ মাখিয়ে নিয়ে মাছগুলোকে হচ্ছে এখন এগুলাকে একটু ভেজে নিব। আর মাছগুলো ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, এমনিতেও ভালো লাগে, কিন্তু যেহেতু সবজি দিয়ে আমরা রান্না করব। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমরা হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর এখানে আমরা হচ্ছে একে একে সবগুলা মাছ এখানে দিয়ে দিব। এই যে সবগুলা মাছ কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে এখন মাছগুলাকে একটু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিব, যেন একটা উপরে একটা মাছ না থাকে আর কি। আর এখানে কিন্তু হচ্ছে সব রকমের মাছ রয়েছে, প্রায় 7 থেকে 8 রকমের মাছ রয়েছে এখানে। ট্যাংরা মাছও কিন্তু ছিল। তারপর হচ্ছে টাকি মাছ ছিল। এখন হচ্ছে মাছের এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমরা মাছগুলাকে উঠিয়ে দিব। আর আপনারা হচ্ছে আমার রেসিপিগুলো অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, কারণ এই রান্নাগুলো না খেতে অসম্ভব মজা হয়। আমি কিন্তু আপনাদের সবসময় ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যে কোনো হচ্ছে রান্নার রেসিপিগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। এই যে দেখেন আমি হচ্ছে এক পাশ উল্টিয়ে নিয়েছি, উল্টে হচ্ছে এখন আবার কিছুক্ষণ ভেজে নেব। এই যে মাছগুলো কিন্তু হচ্ছে দুই পাশে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমরা মাছগুলাকে উঠিয়ে নিব। আর মাছগুলো কিন্তু আমি হচ্ছে অতিরিক্ত হচ্ছে ভাজি নাই, অতিরিক্ত মাছগুলো ভাজলে না শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি হচ্ছে এরকম হচ্ছে ভাবে মাছগুলাকে ভেজে নিয়েছি। ভেজে এখন হচ্ছে মাছগুলাকে আমরা উঠিয়ে নিব।
এই যে মাছগুলাকে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে হচ্ছে এখন সাইডে রেখে দিব। রেখে দিয়ে হচ্ছে এই তেলের মধ্যে কিন্তু আমরা হচ্ছে দিয়ে দিব যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম। আর এই সবগুলো সবজি কিন্তু হচ্ছে আমাদের গাছ থেকে নেওয়া। ঢেঁড়স, তারপর হচ্ছে বেগুন আর আলুগুলো হচ্ছে কিনা, যেহেতু এখন হচ্ছে আলুর সিজন না, তাই হচ্ছে কিনা আলু কিন্তু আমাদের বাসায় খাওয়া হয়। আর এগুলো কিন্তু দেশি যে লাল আলুগুলা ছিল, ওই লাল আলুগুলা হচ্ছে এখানে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি হলুদ আর লবণ দিয়ে এখন হচ্ছে আমরা এই সবজিগুলোকে একটু ভেজে নিব ৫ থেকে ৭ মিনিটের মতো। অতিরিক্ত ভাজবো না আরকি, ৫ থেকে ৭ মিনিট ভেজে নিলে হয়ে যাবে। আর আমার কাছে হচ্ছে কয়েক রকমের সবজি দিয়ে যদি রান্না করা হয়, এই রান্নাটা না আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে না খেতে ভালো লাগে। এইজন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে ১ম এ সবজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখেন। এই যে সবজি যখন ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা উঠিয়ে নিব। আর উঠিয়ে হচ্ছে এটাকে সাইডে রেখে দিব। রেখে দিয়ে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা যখন গরম হয়ে যাবে, এই পর্যায়ে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে এখন হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব। আর পেঁয়াজটা যখন হচ্ছে একটু নরম হয়ে যাবে, তখন হচ্ছে কিন্তু আমরা হচ্ছে এখানে অন্য মশলা এড করব। আর একটু নরম করে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে ১ টেবিল চামচ হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার পর আবার একটু ভেজে নিব। ২ মিনিটের মতো আমরা কিন্তু হচ্ছে ভেজে নিয়েছি, যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১/২ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আর এখানে হচ্ছে আমরা দিয়ে দিব মরিচ বাটা। আর এই বাটা দিয়ে না রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ওই গুঁড়া মরিচ থেকে আমার কাছে। তাই আমি মাঝে মধ্যে হচ্ছে এরকম বাটা করে ফ্রিজে রেখে দেই। আর রেখে দিলে মাঝে মধ্যে আমি কিন্তু হচ্ছে রান্নাতে ব্যবহার করি। এখানে হচ্ছে দেওয়ার পর আমি হচ্ছে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৭ থেকে ৮ মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিব। আর বাটা মরিচ দেওয়ার ফলে একটু ভালোভাবে কিন্তু হচ্ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে টাইম নিয়ে। এই যে মশলাটা যখন কষানো হয়ে যাবে, এই পর্যায়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি। দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে হচ্ছে আমাদের মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলা, আলু, ঢেঁড়স আর হচ্ছে বেগুন। দিয়ে মশলার সাথে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে ২ মিনিট কষিয়ে নিব। আর ২ মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ২ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন মশলা থেকে কিন্তু সবজি থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে হচ্ছে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলাকে। আর মাছগুলাকে দেওয়ার পর হচ্ছে মশলার সাথে বা হচ্ছে সবজির সাথে মাছগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে ২ মিনিটের মতো হচ্ছে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব পানি। আর এই রান্নাতে অতিরিক্ত পানি দিতে যাবেন না, যেন হচ্ছে আলুগুলা সিদ্ধ হয়ে যায়, ঠিক ওইরকমভাবে হচ্ছে পানি দিতে হবে। এখানে কিন্তু অতিরিক্ত পানি থাকলে এই রান্নাটা খেতে ভালো লাগে না। দিয়ে এখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব টমেটো। আর এই পর্যায়ে হচ্ছে টমেটোটা দিবেন। টমেটো দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে হচ্ছে আমি রান্না করব এটাকে প্রায় ৮ থেকে ৯ মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে, যেন হচ্ছে আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। দেখেন এই পর্যায়ে কিন্তু হচ্ছে ৮ থেকে ৯ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি চেক করে নিয়েছিলাম। এখন একটু নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে হচ্ছে আমরা এখন দিয়ে দিব ৫-৬টার মতো কাঁচামরিচ। আর এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিটের মতো রান্না করব।
2 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু হচ্ছে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। তারপর হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা হচ্ছে আরও কমে যাবে। যেহেতু এখানে আমরা হচ্ছে আলু দিয়েছি, আলু কিন্তু হচ্ছে অনেকটাই ঝোল টেনে নেয়। এ পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা, যেটা না দিলেই নয়। আর আমার কিন্তু ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ, তাই আমি হচ্ছে সবসময় দিয়ে থাকি। ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন হচ্ছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি হচ্ছে আরও 2 মিনিটের মতো রান্না করব। আর 2 মিনিট মতো রান্না করার পর কিন্তু আমি হচ্ছে চুলাটা অফ করে দিব। এই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে 2 মিনিট রান্না করব। তারপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। এই যে চুলাটা অফ করে দিয়ে আমি হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নার কালারটা। আর এভাবে বাসায় একবার হলে এরকম হচ্ছে হাতে মারা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো হচ্ছে একটা রেসিপি। আর এই রেসিপি যদি হচ্ছে বাসায় একবার রান্না করেন সবার অনেক বেশি পছন্দ হবে। কারণ হচ্ছে এই ৩-৪ রকমের সবজি দিয়ে আপনি চাইলে যেকোনো সবজি দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবসময় কিন্তু হচ্ছে একঘেয়েমি তরকারি বা একঘেয়েমি রান্না খেতে আমাদের ভালো লাগে না। তাই মাঝে মধ্যে কিন্তু এভাবে হচ্ছে রান্না করে রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটা ব্লগে অথবা অন্য একটা ভিডিওতে।